হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো মুঘল সাম্রাজ্যের ইতিহাস। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, ভারতের মধ্যযুগের ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ ঐতিহাসিকগণ কখন থেকে ইতিহাসমূলক গ্রন্থ লিখতে আরম্ভ করেন? অষ্টাদশ শতকের প্রথম দিক থেকে, অষ্টাদশ শতকের শেষ দিক থেকে, ঊনবিংশ শতকের প্রথম দিক থেকে, ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে। সঠিক উত্তরটি হল বি, অষ্টাদশ শতকের শেষ দিক থেকে। দ্বিতীয় প্রশ্নটি হল, 1918 থেকে 1924 খ্রিস্টাব্দের মধ্যে লিখিত হিস্ট্রি অফ অরঙ্গজেব গ্রন্থটির রচয়িতাকে? ভিনসেন্ট স্মিথ, অমলেশ ত্রিপাঠী, যদুনাথ সরকার, আতাহার আলী খান। সঠিক উত্তরটি হল সি, যদুনাথ সরকার। তৃতীয় প্রশ্নটি হল, 4 খণ্ডে বিভক্ত ফল অফ মুঘল এম্পায়ার গ্রন্থে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। উক্ত গ্রন্থটির রচয়িতাকে? অমলেশ ত্রিপাঠী, আতাহার আলী, গৌতম ভদ্র, যদুনাথ সরকার। সঠিক উত্তরটি হল ডি, যদুনাথ সরকার। চতুর্থ প্রশ্নটি হল, ডক্টর অমলেশ ত্রিপাঠী কাকে কলম্বাস অফ মুঘল হিস্ট্রি বলেছেন? যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ, ইরফান হাবিব, সতীশচন্দ্র। সঠিক উত্তরটি হল এ, যদুনাথ সরকার। পঞ্চম প্রশ্নটি হল, আলিগড় গোষ্ঠীর ঐতিহাসিকগণ সতীশচন্দ্র, ইরফান হাবিব, আতাহার আলী, মুজাফফর আলম, গৌতম ভদ্র প্রমুখ কোন যুগের ইতিহাস রচনা করেছিলেন? সুলতানি যুগ, মুঘল যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ। সঠিক উত্তরটি হল বি, মুঘল যুগ। ষষ্ঠ প্রশ্নটি হল, কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ সময়কালকে মুঘল সাম্রাজ্যের গৌরবময় যুগ বলা হয়? 1526 থেকে 1707, 1707 থেকে 1857, 1526 থেকে 1600, 1600 থেকে 1707। সঠিক উত্তরটি হল এ, 1526 থেকে 1707। সপ্তম প্রশ্নটি হল, আরবদের সিন্ধু জয়ের কাহিনী মীর মোহাম্মদ মাসুমের কোন গ্রন্থে লেখা আছে? তারিকুল হিন্দ, তারিক-ই সিন্ধ, তারিক-ই রশিদ, হাবিব উস-সিয়ার। সঠিক উত্তরটি হল বি, তারিক-ই সিন্ধ। অষ্টম প্রশ্নটি হল, সুলতান মাহমুদের ভারত আক্রমণের কথা আল বিরুনির কোন গ্রন্থ থেকে জানা যায়? তারিক-উল হিন্দ, তারিক-ই সিন্ধ, আহসান উস-সিয়ার, তারিক-ই রশিদ। সঠিক উত্তরটি হল এ, তারিকুল হিন্দ। নবম প্রশ্নটি হল, বাবরের কন্যা গুলবদন বেগমের লেখা গ্রন্থের নাম কি? বাবরের নামা, শাহজাহান নামা, হুমায়ুন নামা, আকবর নামা। সঠিক উত্তরটি হল সি, হুমায়ুন নামা। 10 নম্বর প্রশ্নটি হল, তুজি-কি বাবরি বা বাবরনামা গ্রন্থটি কোন ভাষায় লেখা? ফার্সি ভাষা, তুর্কি ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা। সঠিক উত্তরটি হল বি, তুর্কি ভাষা। পরবর্তী প্রশ্নটি হল, বাবরনামা গ্রন্থটি মুঘল যুগে কতবার ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল? 4 বার, 5 বার, 6 বার, 7 বার। সঠিক উত্তরটি হল এ, 4 বার। 12 নম্বর প্রশ্নটি হল,
বাবরনামা গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন কে? যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ, মিসেস বিভারিজ, ইরফান হাবিব। সঠিক উত্তরটি হল সি, মিসেস বিভারিজ। 13 নম্বর প্রশ্নটি হল, বাবর ও হুমায়ুনের অনেক ঘটনা তারিখি রশিদ গ্রন্থ থেকে জানা যায়। উক্ত গ্রন্থটির রচয়িতাকে? আল বেরুনি, মোহাম্মদ মাসুম, মির্জা মোহাম্মদ হায়দার, মোহাম্মদ হাদি। সঠিক উত্তরটি হল সি, মির্জা মোহাম্মদ হায়দার। 14 নম্বর প্রশ্নটি হল, হাবিব উস-সিয়ার গ্রন্থ থেকে বাবর ও হুমায়ুনের প্রথম দিকের রাজত্বকাল সম্বন্ধে জানা যায়। উপরোক্ত গ্রন্থটির রচয়িতাকে? মির্জা মোহাম্মদ হায়দার, মীর মোহাম্মদ মাসুম, খন্ত আমির, মির্জা বুরখারদার। সঠিক উত্তরটি হল সি, খন্ত আমির। 15 নম্বর প্রশ্নটি হল, পারস্যের ইসমাইল শাহের সাথে বাবরের সম্পর্কের কথা আহসান উস-সিয়ার গ্রন্থ থেকে জানা যায়। উক্ত গ্রন্থটির রচয়িতাকে? মির্জা বরখুরদার, জহর আফতাব, নিজামুদ্দিন আহমেদ, আব্দুল কাদের বাদাউনি। সঠিক উত্তরটি হল এ, মির্জা বরখুরদার। 16 নম্বর প্রশ্নটি হল, হুমায়ুনের পার্শ্বচর জহর আফতাবের লেখা কোন গ্রন্থ থেকে হুমায়ুনের রাজত্বকাল সম্বন্ধে জানা যায়? হাবিব উস-সিয়ার, আহসান উস-সিয়ার, তাজকিয়াত উল ওয়াকিয়াত, মুনতাখাব উত-তাওয়ারিখ। সঠিক উত্তরটি হল সি, তাজকিয়াত উল ওয়াকিয়াত। 17 নম্বর প্রশ্নটি হল, তুজি-ই জাহাঙ্গীরি কার লেখা? শাহজাহান, সেলিম, ঔরঙ্গজেব, হুমায়ুন। সঠিক উত্তরটি হল বি, সেলিম। 18 নম্বর প্রশ্নটি হল, আইনি আকবরী ও আকবরনামা কার লেখা? আব্দুল কাদির, আব্দুল হামিদ, আবুল ফজল, জিয়াউদ্দিন। সঠিক উত্তরটি হল সি, আবুল ফজল। 19 নম্বর প্রশ্নটি হল, তাবাকাত-ই আকবর গ্রন্থটির রচয়িতাকে? নিজামুদ্দিন আহমেদ, আব্দুল কাদের বাদাউনি, আবুল ফজল, মির্জা বরখুরদার। সঠিক উত্তরটি হল এ, নিজামুদ্দিন আহমেদ। 20 নম্বর প্রশ্নটি হল, আব্দুল কাদের বাদাউনির কোন বিখ্যাত গ্রন্থে আকবরের ধর্ম সম্বন্ধে আলোচনা করা হয়েছে? আকবরনামা, আইনি আকবরী, আহসান উস-সিয়ার, মুনতাখাব উত-তাওয়ারিখ। সঠিক উত্তরটি হল মুনতাখাব উত-তাওয়ারিখ। 21 নম্বর প্রশ্নটি হল, মোতামিদ খাঁ রচিত ইকবালনামা ও মোহাম্মদ হাদি রচিত ওয়াকিয়াত-ই জাহাঙ্গীরি গ্রন্থে কার রাজত্বকাল সম্বন্ধে আলোচনা করা হয়েছে? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। সঠিক উত্তরটি হল সি, জাহাঙ্গীর। 22 নম্বর প্রশ্নটি হল, মাসির-ই জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতাকে? আব্দুল হামিদ, মিনহাজুজ সিরাজ, খৈরাত খাঁ, আব্দুল কাদের। সঠিক উত্তরটি হল সি, খৈরাত খাঁ। 23 নম্বর প্রশ্নটি হল, আব্দুল হামিদ লাহোরীর কোন গ্রন্থ থেকে শাহজাহানের রাজত্বকালের প্রথম 20 বছরের ইতিহাস জানা যায়? বাদশাহনামা, শাহজাহানামা, আলমগীরনামা, আকবরনামা। সঠিক উত্তরটি হল এ, বাদশাহনামা। 24 নম্বর প্রশ্নটি হল,
মোহাম্মদ ওয়ারিসের রচিত কোন গ্রন্থে শাহজাহানের রাজত্বকালের পূর্ণাঙ্গ 30 বছরের ইতিহাস জানা যায়? শাহজাহানামা, বাদশাহনামা, আলমগীরনামা, আকবরনামা। সঠিক উত্তরটি হল বি, বাদশাহনামা। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল শাহজাহানামা গ্রন্থটির রচয়িতা কে? খৈরাত খাঁ, আব্দুল হামিদ, মোহাম্মদ ওয়ারিস, এনায়েত খাঁ। সঠিক উত্তরটি হল ডি, এনায়েত খাঁ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।